স্যার আমি তো স্যার ফোন থেকে কানেক্ট হয়েছি স্যার, আমার তো নেট প্রবলেম স্যার। আমি পিসি থেকে করতেছি স্যার পিসি কাজগুলো, থেকে অলওয়েজ দেখাতে তো পারতেছি না স্যার। পিসি থেকে অলওয়েজ কানেক্টেড হবেন। ফোন থেকে আপনাদের অনেক ছোট ছোট দেখা যায় তো বুঝতে অসুবিধা হয়। না স্যার দেখা যাচ্ছে, সেটা তো সমস্যা হচ্ছে না, কিন্তু মানে কাজ যদি করে দেখা যেতে পারবো না। না, বাবুল রায়হান ভাই অ্যাটেন্ডেন্স এখনো নেওয়া হয়নি, একটু পরেনি। আচ্ছা, আমরা সিএসএস এ আজকে শিখবো হচ্ছে পজিশন। পজিশন জিনিসটা কি বলেন তো দেখি এমনিতে, পজিশন বলতে কি বোঝায়? স্যার অবস্থা। পজিশন মানে অবস্থা বোঝায় আর কি, অবস্থানটা। হ্যাঁ, অবস্থানটা, এটা হচ্ছে পজিশন। যেমন এটাও আমাদের একটা কি ওয়েবসাইট, তাই না? তো এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন, যেমন এই যে এখানে একটা আর আমরা কিন্তু স্ক্রিনের, দেখতে পাচ্ছি না। কেন আমি তো স্ক্রিন শেয়ার করছি, তারপর দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে ইউ আর প্রেজেন্টিং, কিন্তু মানে এখানে যে ইয়ার আমাদের যে ছবিগুলা এগুলাই আছে। হ্যাঁ, এগুলাই ই দেখাচ্ছে। হয় নাই। যেমন ধরেন এই যে আপনার ছবিটা, আব্বাস আলী ভাই, জি তো স্যার, এই সাইটের কোন দিকে আছে আপনার ছবিটা? দেখা যাচ্ছে এটা যে আছে আমার আমার ডান পাশে। আপনার ডান পাশে বলতে মানে আর কি আমার ডেস্কটপে দেখা যাচ্ছে যে আপনার এখানে পজিশনটা হচ্ছে যে একদম মানে রাইটের বটমে, তাই না? জি স্যার। রাইটের বটমে এটা হচ্ছে আপনার এখানে পজিশন, তাই না? মানে আপনার অবস্থান। এরকম প্রত্যেকটা জিনিসের যদি একটা করে পজিশন স্যার থাকে, স্ক্রিন তাই না? দেখা যায়? যে আমরা এই পজিশনটা দেখবো, নতুন একটা ফোল্ডার নেই। ক্লাস 11। ফাইল দুটাকে ওপেন করি। স্যার আমার এই সিএসএস টা এইভাবে আসে না, মানে একদম মানে সিএস ফাইলটা ধরে নিয়ে আপনি সাবলাইন টেক্সটে ছাড়িয়ে দিলে তাহলে সে আসে, মানে এমনি আসে না। এটাকে ইয়ে করেন যে এটা ওপেন, এটা চেঞ্জ করে দেন যে কোনটা দিয়ে আর কি ওপেন করবেন। এই যে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান। প্রপার্টিসে গিয়ে হচ্ছে এই যে এখানে এখানে ওপেন উইথ, এখান থেকে চেঞ্জ করে দেন। ও আচ্ছা, ও স্যার এখানে চেঞ্জ করা যায়? কারণ আমাদের এই যে index.html এটা তো আমাদের ব্রাউজার দিয়ে ওপেন করতে হয়, তাই না? এটা তো ব্রাউজার দিয়ে ওপেন করার কোনো দরকার হয় না, এই জন্য দিয়ে দিতে পারেন এভাবে। তাহলে যতটুকু কোড আমাদের লেখা দরকার ততটুকু আমরা লিখে নেই। বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। এখানে টাইটেল দিয়ে দিলাম হচ্ছে পজিশন। আমরা পজিশনটা দেখানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখবো পজিশন তিন ধরনের পজিশন দেখবো। তার মধ্যে একটা পজিশন দেখবো হচ্ছে ফিক্সড। তো ফিক্সড জিনিসটা কি, যে আমরা যাই করি না কেন আমাদের ওয়েবসাইটের কোনো একটা জায়গায় ওই জিনিসটা আর কি আপনার একদম স্থায়ী হয়ে থাকবে। যেমন ধরেন এই যে এখানে যে মেনুটা আছে, যদি একটু নিচের দিকে যাই দেখবেন যে এটা এখানে গিয়ে ফিক্সড হয়ে গেছে না? যে আমরা স্ক্রল করতেছি কিন্তু এটা কি স্ক্রল হচ্ছে? জি না। ওটা কিন্তু স্ক্রল হচ্ছে না, তার মানে এটার পজিশনটা ওটা ফিক্সড হয়ে আছে। তারপরে যে এখানে দেখেন মনে করেন যে এই লোগোটা, এটা আমরা যাই করতেছি না কেন এটা কিন্তু এখানে এক জায়গাতেই আছে না? জি স্যার। তার মানে এর পজিশনটা এখানে ফিক্সড করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে সাইডে মনে করেন যে আমরা একটা আগে হেডিং নেই,
হেডিং নিলাম, আর একটা হচ্ছে আমরা মনে করি যে পি নিলাম, নেওয়ার পর এখানে ডেমো কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি কয়েকবার কপি পেস্ট করতেছি। হ্যাঁ, এই যে এই সনটা আর এই যে পিটা, এটাকে আমি কয়েকবার কপি করতেছি। কপি করলাম আর পেস্ট করে দেবো। দেখি কিরকম হইলো। H1 সহ হেডিং ট্যাগ সহ নিউজ পেপার সাইট গুলো এরকমটা থাকে না অনেকটা, যে আপনার একটা ইমেজ দিয়ে দিলে আরো ভালো লাগবে দেখতে। আরো কয়েকবার দিয়ে দিলাম। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? এটা বুঝেন নাই? না স্যার বুঝছি, না বোঝার কি আছে স্যার? বুঝতে পারছি। তাই আচ্ছা, মনে করেন যে এটা আমাদের একটা ওয়েবসাইট, যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অনেকগুলা ধরেন এগুলো সবগুলো এক একটা করে আলাদা আলাদা আর্টিকেল। ধরেন এটা একটা আর্টিকেলের হেডিং, এটা একটা আর্টিকেল, এটা একটা হেডিং, এটা একটা আর্টিকেল। তো আমরা চাচ্ছি যে অনেক সময় বিভিন্ন সাইটে আমরা দেখি না যে মানে এখানে একটা জিনিস আছে, যেমন মনোয়ার ভাই মনে হয় জিজ্ঞাসা করছিলেন, যেমন প্রথম আলোতে যদি যাই, কোনটা স্যার? যে একটা জিনিস আর কি ওইখানে স্থির হয়ে থাকবে। আপনি মানে শুরুর দিকে আর কি জিজ্ঞাসা করছিলেন। জি স্যার, হইতে পারে। আচ্ছা, এটা দেন এই দেখি ডেইলি স্টারে। আপনারা কি নিউজ পেপার পড়েন? না স্যার, না, খালি স্যার, হেডলাইন নিউজটা দেখি। যেমন ধরেন যে এই জিনিসটা যে আছে, আমরা চাচ্ছি যে একটা করে মানে আমাদের স্ক্রিনের মধ্যে আর যাই হোক। স্যার মনে পড়ছে স্যার। মনে পড়ছে? জি স্যার, আপনি স্মরণ শক্তি তো অনেক মানে হলো তুখার। হ্যাঁ, আমার স্মরণ শক্তি অনেক ভালো, শুধু পড়াশোনা মনে থাকে না। আমরা মনে করি যে এটার পজিশনটা আমরা ফিক্সড করে দিব। তাহলে আমরা কি করি, আমরা এখানে আরেকটা ধরেন আমরা একটা ডিপ নিয়ে নেই। এটা কোনো ব্যাপার না, এটা আমরা যে কোনো জায়গায় নিতে পারি। ডিপটা আমরা শুরুতেও নিতে পারি, শেষেও নিতে পারি। ধরেন এখানে আমি একটা ডিপ নিলাম, নিয়ে এখানে আমি একটা ক্লাস নিলাম, যে ক্লাসের নাম দিলাম হচ্ছে ফিক্সড পজিশন। নেওয়ার পর এটার ভিতরে কি দিতে পারি, ধরেন এটার ভিতরে একটা মার্কিউ ট্যাগ দিয়ে দেই, নাকি h1 দেই, h1 এর ভিতরে মার্কিউ ট্যাগ দেই, একটা h1 দিলাম। h1 এর ভিতরে আমি হচ্ছে একটা দিলাম মার্কিউ ট্যাগ। MARQUE ডাবলই তো দিলাম, কিন্তু দিচ্ছে না কেন? আচ্ছা, না নেই নাই, ম্যানুয়ালি দিয়ে দিই। ধরেন এর ভিতরে আমরা কোন একটা নিউজ দিয়ে দেই, যেমন কি আমেরিকার প্রেসিডেন্ট কে হইলো? বাইডেন। জো বাইডেন। বাইডেন, তাই না? ধরেন এটা আমাদের হচ্ছে ব্রেকিং নিউজ, নাকি? হেডলাইন স্যার আজকে এখানে লিখে দেই যে ডোনাল্ড ট্রাম্প আর নাই, নাকি? স্যার বাংলা লিখলে সাপোর্ট করবো না বাংলা?
এখানে লিখে দিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আর নাই। হ্যাঁ, বাংলা লিখে দেওয়া যায়, সমস্যা নেই। না বাংলা লেখলে সাপোর্ট করবে কিনা? হ্যাঁ, বাংলা লিখলে সাপোর্ট করবে। সেক্ষেত্রে আপনাকে এই যে উপরের দিকে যান, আপনাকে এই যে এইটুকু দিতে হবে, এই যে মেটা ট্যাগটা দিতে হবে। এখানে মনে করেন যে চার্টশিট হচ্ছে UTF 8 দিতে হবে, তাহলে বাংলা সাপোর্ট করবে। আচ্ছা, তাহলে এখানে বাংলা দিয়ে লিখে দিচ্ছি। বাংলা দিয়ে লিখে দিচ্ছি ডোনাল্ড, না লয়েড স্যার ডোনাল্ড ট্রাম্প আর নাই। কি হয়েছে জানি না, নাকি স্যার নাহলে লিখে দিয়ে দেখি না ফেরার দেশে চলে গেছে। স্যার পাগলটার জন্য স্যার কষ্ট হয় স্যার, খুব পাগলামি করলো স্যার এটা দেখলে কেউ না এই করবো, ডোনাল্ড ট্রাম্প যদি দেখে তাহলে তো আমাদের আবার জেলে পাঠাই দিব। কেস খেতে হবে না। একজনের মৃত তার খবর পত্র করে। আচ্ছা, এখন দেখি তো এটা আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে কিন্তু আমাদের সাইটে, তাই না? এইদিকে লেখাটা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আর নাই, না ফেরার দেশে চলে গেছে। চলে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের সাইটে তো অনেক কিছু আছে, যে আমাদের ব্রেকিং নিউজটা আমরা কোন নিউজ করি ব্রেকিং নিউজটা স্যার, এরকম নিচে চলে যাবে না। ওইখানে যে মানে লিখলেন, লেখা এটা অ্যাডজাস্ট হলো না কে? মানে এর ভিতরে আপনার HTML এর ভিতরে লিখলেন যে ওইটা এটা হলো না কেন? কোথায় এটা ছিল না? মানে HTML এর ভিতরে যেখানে লিখলেন কোডিংটার ভিতরে, মানে হসন্ত আর এই দেখেন হসন্ত আর এরকম হয়েছে কে? এখানে আর কি বাংলা এরকম ভাবে সাপোর্ট করতেছে না, তাই ও আচ্ছা, অগ্র কিবোর্ড দিয়ে লিখলাম তো, তাই স্যার আমি এখানে তো ঠিক দেখা যাচ্ছে না। যেখানে শিরোনাম থাকবে অথবা ব্রেকিং নিউজ, এটা তো স্যার ওই যে মানে যাইতেছে মানে কিন্তু এইদিকে লেখা থাকবে যে ব্রেকিং নিউজ নাকি? জি স্যার বাম সাইডে এখানে একটা মানে ফিক্সড করা থাকবে যে এটা ব্রেকিং নিউজ। আচ্ছা, আপনার তাহলে কি সংবাদ হলেন? আমরা সেটাও করতেছি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা একটা বক্স নেই নাকি, আরেকটা ডিভ নেই। তাহলে আমরা এখানে আরেকটা ডিভ নেই। এখানে ডিভ নেই, এটার মনে করেন যে আমরা ক্লাস ধরলাম, এই ক্লাসে ধরেন এখানে আমরা এটাকে ক্লাস নিলাম যে ব্রেকিং নাকি। ফোন দিয়েছিলাম তো ভাই কথা বলতেছেন কে? ওই যে তো কথা বলতেছেন কে? এখন তো মোবাইল ব্যস্ত। ধরেন তাহলে এখানে আমরা একটা H1 নিচ্ছি, এখানে H1 টার মধ্যে আমরা স্যার মানে মানে ডিপ নিয়ে যে ব্রেকিং লেফট এটা কেন নিলেন? আর ব্রেকিং নিউজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যত বেশি ডিপ নিয়ে কাজ করতে পারবেন তত ভালো, আপনাদের বোঝার জন্য তত সুবিধা হবে। এখন এটা কেন করলাম যে আমি এখানে একটা দেখেন ডিপ নিচ্ছি, যে ডিপ হচ্ছে ফিক্সড পজিশন। মানে এটা কি করতে যাচ্ছি আপনাদেরকে একটু সিএসএস করতে গেলে সুবিধা হয় না স্যার? ডিপ নিয়ে কাজ করলে সিএসএস করলে মনে হয় সুবিধা। হ্যাঁ, অনেক সুবিধা হয় আর কি কাজ করতে। আচ্ছা, আমি এখানে পেইন্ট দিয়ে আর আপনাদের বোঝাই। মূলত যেটা আমি কাজ করতে চাই ওইটাই কাজ করা যায়। ও ওই জিনিসটা ধরার জন্য আর কি। আচ্ছা, মানে এখানে আমি যেটা করতে চাচ্ছি, যে ধরেন আমার একটা ব্রেকিং নিউজ থাকবে, সেটা হচ্ছে ব্রেকিং নিউজটা থাকবে এই অংশটা জুড়ে আমার ব্রেকিং নিউজটা থাকবে। এখানে আমার ওয়েবসাইটের নিচে এই অংশটাতে এটা থাকবে। ধরেন এটা কালার করে দিলাম, কালার হয় না কেন? শুধু সিলেক্ট দিলাম। আচ্ছা, এখান থেকে একটা ইয়ে নেই, ধরেন এই জায়গার মধ্যে
আমার ওয়েবসাইটের নিচে এই জায়গার মধ্যে কি দেখাবে, যে আমার ব্রেকিং নিউজটা এখানে দেখাবে, আমার সাইটে এদিকে কি হয় হোক এখানে ব্রেকিং নিউজটা দেখাবে। তারপর ধরেন আরেকটা নেই যে এইখানে আমাদের মানে এই পুরো ডিপটার মধ্যে এটা একটা ডিপ না, ধরেন এখানে ডিপটার নাম দিলাম হচ্ছে শুটার নাকি। তারপর মনে করেন যে এখানে আমার আরেকটা ইয়া থাকবে, এখানে লেখা থাকবে যে ব্রেকিং নিউজ, এখানে ব্রেকিং নিউজ লেখাটা লেখা থাকবে, এর মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে একটা কিছু হবে। আর যে আমার লেখাটা আছে মানে যে নিউজটা দিছি যে ডোনাল্ড ট্রাম্প আর নাই, না ফেরার দেশে চলে গেছে, এই লেখাটা এই দিক দিয়ে মুভ করবে। জি স্যার। এটা করতে চাচ্ছি। তো এটার জন্য আমি কি করব, ধরেন প্রথমে একটা ডিপ নিলাম, এই ডিপের ভেতর আবার দুইটা ডিপ নিলাম, একটা ডিপের ভেতর থাকবে এই অংশটা, আর একটা ডিপের ভেতর থাকবে এটা। আমি সেটাই করতেছি আর কি। যে এখানে একটা যে ফিক্সড পজিশন, ফিক্সড পজিশন ডিপটা নিচে, কোন ডিপটা, এই যে এটা, এই পুরাটাই নিচে মানে এই পুরাটাই। জি স্যার। তারপর হচ্ছে যে এখানে আরেকটা নিলাম ডিপ, যে ব্রেকিং লেফট। ব্রেকিং লেফট বলতে আর কি এইটাকে আর কি মানে বুঝাইলাম। এটা আপনারা তো ক্লাস যে কোনো নামে নিতে পারেন, তাই না? ব্রেকিং লেফট বলতে আর কি এটা ইয়ে করতে হচ্ছে যে এখানে আর কি লেখাটা থাকবে, যে এখানে লেখা থাকবে ব্রেকিং নিউজ লেফট সাইড, এই জন্য লিখে দিলাম যে ব্রেকিং লেফট, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি করি, এটাকেও আরেকটা ডিপের ভেতরে ঢুকাই দেই নাকি, এই অংশটুকে আরেকটা ডিপের ভেতরে তাহলে ঢুকাই দেই, যে এটাকে লিখে দেই যে ব্রেকিং রাইট। ব্রেকিং রাইটের ভেতর আমার কি থাকবে, H1 থাকবে, তার ভিতরে মার্কিউরেটটা থাকবে, আর এখানে এর ভিতরে H1 থাকবে, এখানে শুধুমাত্র লেখা থাকবে যে ব্রেকিং নিউজ। এখন এটার একটু আউটপুটটা দেখি। স্যার সর্বমোট ডিপ হয়েছে 3টা না? হ্যাঁ, টোটাল ডিপ নিলাম হচ্ছে 3টা। স্যার ক্লাসের নাম কি কোনো সংখ্যা দেওয়া যাবে, যেমন 1 2 3? হ্যাঁ দিতে পারেন, কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না। ওইখানে একটা জানি দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেকিং নিউজের পর একটা S1 এর সাথে স্যার, ক্লোজ S1 এর সাথে একটা গ্রেটার দেন বেশি করে গেছে না, এই যে এখন এই HTML-টা কি করলাম এটা বুঝতে পারছেন তো সবাই? এই যে যেটা নিচে এটা এখানে আসছে, আর আরেকটা যেটা নিচে এটা এখানে আসছে। এখন পুরাটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আর কি আমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে কোনটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই যে পুরা ডিপটার যে ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে তো পুরাটাই চলে আসতেছে, তাই না? তাহলে যে ফিক্সড পজিশনের আমি একটা এখানে কালার দিয়ে দিচ্ছি। বুঝতে না পারলে কিন্তু বলবেন। ধরেন এর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটু ছোট করে নিলাম। স্যার ওটাই ভালো হয়েছে, সব দেখা যাবো এখনই ভালো দেখা যায়। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেই, কি কালার দেওয়া যায় আপাতত দিলাম পিঙ্ক, ডিফল্ট কালার। পিঙ্ক কালারটা ইউজ করি কি জন্য, আমি ফার্স্ট টাইম যখন আর কি শিখছিলাম, মানে ওয়েব ডেভেলপমেন্ট একটা পেইড কোর্স করছিলাম, তো ওই মানে যে স্যার আমাকে শেখাইতো, ওই স্যারের ওয়াইফের নাম হচ্ছে পিঙ্কি, আর স্যার সবসময় হচ্ছে এই পিঙ্ক কালারটা ইউজ করে। কি মজা লাগতো, আরো মজা নিতাম যে স্যারের ডিফল্ট কালার হচ্ছে পিঙ্ক। এটা স্যার ভালোবাসার মানুষের স্যার কালার, ওটা স্যার ভালোই হবে। কালারটা আসে নাই কি জন্য, কারণ হচ্ছে যে আমরা সিএসএস টাকে লিংক করি নাই। জি এখানে এই যে এই স্টেপের এখানে আমাদের দিয়ে দিতে হবে যে style.css। এক মিনিট ওয়েট করেন তো, দরজায় কে জানি নক করতেছে।
আচ্ছা এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি যে এখন পাইছে কিনা। আসছে ব্যাকগ্রাউন্ড কালারটা? জি স্যার। এই যে এইখানে এইদিকে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এইদিকে একটা গ্যাপ দেখা যাচ্ছে, নিচে গ্যাপ দেখা যাচ্ছে, এটা কিসের জন্য বলেন তো দেখি? প্যাডিং। এটা হচ্ছে ব্রাউজারের Padding, ডিফল্ট padding. ভাবে আর কি মার্জিন। এটা ও মার্জিন। পেডিং তো হচ্ছে ভিতর দিকে যদি গ্যাপ থাকতো এটা হচ্ছে পেডিং, আর বাইরের দিকে এটা হচ্ছে মার্জিন। তাহলে আমরা যে কোনো কাজ করার সময় আগে আমরা এটা ইয়ে করে নিব। চাইলে আপনারা বডিতে ক্লিয়ার করতে পারেন অথবা স্টার্ট দিবেন, মানে অল। এটা মনে করেন যে দিয়ে দিলাম মার্জিন 0, প্যাডিং 0, পেডিং 0। আর আপনি এই যে গিফের ক্লাস 1 এর মধ্যে কি করছেন? কোনটা? ডিপ মানে হলো যে ডিপ 1 যে নিছেন, মানে প্রথম যে দিলেন হ্যাঁ এই ফাইলটা স্যার নিচের দিকে একটু নিয়ে যান। ডিপ ক্লাস পজিশন। ফিক্স পজিশন বলতে এটা দিয়ে মানে আমি আপনাদেরকে পজিশন জিনিসটা বোঝাচ্ছি, তো এই জন্য আর কি ক্লাসের নাম দিলাম ফিক্স পজিশন। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, যে মেইন ডিপ, কারণ ক্লাস আর ক্লাসের পরে যেটা দেওয়া হবে না এটা দিয়ে আর কি মানে আপনি সিএসএস এ আর কি নির্দেশ করার জন্য ওই জিনিসটা দেওয়া এখানে যেটা লিখবেন সেটাই আপনাদের এখানেও লিখতে হবে, তাহলেই কাজ করবে। ওটা কি লিখবেন ওটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা এখন দেখি একটু রিলোড দিয়ে চলে গেছে মার্জিন পেডিং। জি স্যার। কিন্তু দেখেন এই যে আমি যখন স্ক্রল করতেছি তখন কি এটা থাকতেছে? এই যে আমি যখন স্ক্রল করে উপর দিকে যাচ্ছি, উপরে কন্টেন্ট গুলো পড়তেছি, তখন কি এটা থাকতেছে? না স্যার এটা আপনার নিচে চলে গেছে না? মানে জি, জি, এর জি। পজিশনটা আমরা বলে দেই নাই যে তোমার পজিশনটা এই জায়গায়। তো আমরা যদি এর পজিশনটা শুধু বলে দেই একদম ইজি, তাহলে আমরা কি করব যে এই ডিপটা, তাই না, আমরা এই পুরো ডিপটাকে আমরা এইখানে আটকা রাখতে চাচ্ছি, মানে ফিক্স করে রাখতে চাচ্ছি। তাহলে কিছুই করতে হবে না, জাস্ট এইখানে আমি লিখবো যে পজিশন ফিক্স। এখানে শুধু জাস্ট লিখে দিলাম যে পজিশন ফিক্স। এখন যদি রিলোড দেই, এখন রিলোড দেওয়ার পর দেখেন এই কিন্তু টোটালি নাই। কারণ তার কারণটা হচ্ছে যে পজিশন ইউজ করার পর আমাদেরকে আর কয়েকটা জিনিস ইউজ করতে হবে, মানে এটা অটোমেটিক্যালি আপনার চলে আসে। পজিশন ইউজ করলে শুধু এই কয়েকটা প্রপার্টি আপনার আসবে, তাছাড়া আসবে না। সেটা হচ্ছে যে আপনি এটাকে মানে ফিক্স করে দিয়েছেন, কিন্তু কোথায় ফিক্স করে দিয়েছেন? কোথাও দেন নাই, তাই না? তো এই যে এটা স্যার কি স্যার ব্যাকগ্রাউন্ড জি পজিশন দিতে হবে না? বুঝি নাই। বলছিলাম এটা কি ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে? ব্যাকগ্রাউন্ড পজিশন না, শুধু পজিশনেই লিখতে হবে। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এটাকে লিখে দেবো যে কোথায় আমরা ফিক্স করে রাখতে যাচ্ছি। তো এই পজিশন যখন আসবে, পজিশনের পরে আপনি চারটা আর কি মানে চারটা প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে যে লেফট, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে টপ, আর হচ্ছে বটম। বুঝতে পারছেন তো যে লেফট কোনটা, রাইট কোনটা, টপ কোনটা, বটম কোনটা, তাই না? জি স্যার। তো ধরেন আমরা এটাকে চাচ্ছি যে এই ফিক্সড হয়ে থাকবে হচ্ছে এই জায়গার মধ্যে, মানে আমাদের ওয়েবসাইটে একদম একেবারে নিচে এই জায়গাটাতে। তাহলে এটা কি বটম না? জি স্যার। বটম লেফট হবে নাকি? বটম লেফট বা বটম রাইটও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের বাকিগুলো দরকার নেই, আমরা তাহলে লেফটে দিয়ে দেই যে লেফটে হচ্ছে 0 আর বটম হচ্ছে 0। স্যার এই জিনিসটা একটু থাকলো মানে লেফটে। আচ্ছা এই জিনিসটা আমি আবারও বুঝাচ্ছি। এখন চলে আসছে? স্যার অর্ধেক হয়ে গেল কেন? কোনটা? এই যে ইটা ব্রেকিং নিউজ এর ইটা। আর অর্ধেক হলো কি? লেফট আর বটম করলাম জন্য, কিন্তু ফিক্সড হয়েছে তো নাকি? এটা অর্ধেক আসছে, সমস্যা নেই, পুরো আমরা করতে পারবো, ওটা ব্যাপার না।
এখান থেকে এরকম সাউন্ড আসতেছে। আহমদুল্লাহ বাইরে থেকে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এইখানে নিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে তো আমরা নেভিগেশন বার মানে ফিক্সড করে রাখতে পারবো, স্ক্রল করলে ওখানে থাকতোই। নেভিগেশন বার মানে ওই যে মেনু বার, হ্যাঁ ওটা স্ক্রল করলে আর কি থাকবে, এরকম করা যাবে পজিশন ফিক্সড করে। মানে মেনু বারটা, হ্যাঁ অবশ্যই করতে পারবেন, পুরোটাকে ফিক্স করে রাখবেন, তাহলে আর ইয়া হবে না, ওটার ওইখান থেকে আর কি সরবে না। তো চাইলে এটাকে আপনি উপরেও নিয়ে যেতে পারেন, ধরেন এটাকে আমি এখানে নাই উপরে দিয়ে দিব, এইখানে আমি এর পজিশন ফিক্স করে রাখবো। দেখেন এখন কিন্তু আমি স্ক্রল করতেছি, কিন্তু সরতেছে না। না স্যার, এটা ফিক্সড হয়ে গেছে। তো আমরা এটাকে এখন যদি উপরের দিকে আমরা ফিক্সড করে রাখতে চাই তাহলে কি করতে হবে, যে লেফট আর দিয়ে দেব যে এখানে টপ। তাহলে স্যার মানে উপরে বামে থাকবে? হ্যাঁ উপরে বামে, লেফট টপ বলতে একদম মানে শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে, যে এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে টপ, মানে দুইটা জিরো, মানে একদম এই জায়গা থেকে শুরু হবে। এখন আপনি যদি চান যে এটাকে আপনি একটু গ্যাপ রেখে তারপর ফিক্স করে রাখতে চাচ্ছেন, পারবেন। তাহলে এটাকে মনে করেন যে লেফটে আপনি দিয়ে দেন, যে লেফট থেকে এটা 50 পিক্সেল দূরে থাকবে, তাহলে দিয়ে দিলাম লেফট হচ্ছে 50 পিক্সেল, টপ হচ্ছে 0, মানে উপরে এখানে লাগা থাকবে কিন্তু এইদিকে 50 পিক্সেল সরে আসবে। রিলোড দেই, 50 পিক্সেল সরে আসছে। তাহলে আমরা যাই করি না কেন ওটা ওই জায়গার মধ্যেই ফিক্সড হয়ে থাকবে। পজিশন জিনিসটা ক্লিয়ার হয়েছি না আমরা? জি স্যার। তাহলে এখানে 50 না দিই, 0ই থাক নাকি? এখন একটা জিনিস দেখেন, যে আমরা ওটা কি করলাম, আমাদের পজিশন তো ফিক্স হয়েছে তাই না, কিন্তু আর কি ইয়া ভাই যেটা চাচ্ছিল যে এটাকে ডিজাইনটা আর কি আরেকটু সুন্দর করার জন্য, যে ডিজাইনটাকে আর কি আমাদের আরেকটু সুন্দর করার জন্য আমরা কি করব, যে এটাকে আমরা এই দিকে ফিক্স করে রাখবো, এটা সে এটার ভিতরে ঢুকে যাবে নাকি? জি স্যার। এই জন্য আর কি আমরা আলাদা আলাদা ভাবে ডিভ নিছি, যেন আমরা এখানে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারি। এই জন্য আলাদা ডিভ নিছি, আলাদা আলাদা ক্লাস নিছি। আমাদের এখানে পজিশন ফিক্সড হয়ে গেছে, থাক, সমস্যা নেই। তাহলে এই যে এখন কোনটা ডিভ নিয়ে কাজ করব, যে ব্রেকিং লেফট যেটা, এটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে ডট ব্রেকিং লেফট, এর কি করা যায়, এর মনে করেন যে আমরা যেটা করতে পারি, যে ব্রেকিং লেফটের একটা হাইট উইডথ আমরা দিয়ে দিই, শুধু হাইট দিয়ে দেই, সরি হাইট না, আমরা উইডথ দিয়ে দেই। স্যার ডিফল্ট ভাবে নিয়ে নিছে, হাইট আর কি যতটুকু লাগে ততটুকুই নিয়ে নেবে। আমরা কখনোই কোনো কিছু হাইট ফিক্স করে দিব না, শুধু জাস্ট উইডথ দিয়ে দিব। উইডথ ধরেন আমি এখানে দিয়ে দিলাম 300-350 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিয়ে দেই, ওই যে ডেইলি স্টারে যে কালারটা ছিল ওটাই দিয়ে দেই। এই কালারটা ছিল তাই না, এটা তো একদম মনে হয় সলিড ব্লু মনে হচ্ছে। সমস্যা নেই, কালার কোডটা আমরা কপি করি পিক দিয়ে। আমরা এখান থেকে কালার কোডটা কপি করে নিই, কন্ট্রোল অল্টার সি। পিক্সি দিয়ে কপি করতে গেলে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করতে হবে। কপি করলাম, কপি করার পর আমি এখানে কালারটা দিয়ে দিলাম, সামনে হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কাজ করবে না। হেক্সাডেসিমালে কালার কোড দিলে সামনে অবশ্যই হ্যাশ দিতে হবে। এখন আমরা দেখি সেটার কোনো চেঞ্জ আসছে কিনা, আমাদের আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। জি স্যার। স্যার আছে, কালারটা একটু চেঞ্জ করে হোয়াইট করে দেন। জি
কালারটা একটু চেঞ্জ করে হোয়াইট হয়ে যাবে দেখে নিয়েছে। আমরা এটা উইড না দিলেও হইতো, শুধু কারণ যেহেতু আমাদের টেক্সট আছে না, শুধু যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই তবুও তো হবে। যদি কোনো কিছু না থাকতো তাহলে হাইড উইড দেওয়া লাগতো, তাই না? যেহেতু কন্টেন্ট আছে সো আমাদের হাইড উইড দেওয়ার কোনো দরকার নেই। উইড না দেওয়ার কারণে পুরাটাই আর কি নিয়ে নিচ্ছে। এটাকে কি হোয়াইট দিয়ে দিব কালারটা? না স্যার, ব্যাকগ্রাউন্ড কালার মানে কালারটা মানে আর টেক্সট যেহেতু কালার, আচ্ছা টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে কি লিখবো যে কালার হচ্ছে ছয়টা এফ দিয়ে দিলাম, সেভ দিয়ে এখন একটু রিলোড দিই। আমরা পুরো এটারে আমরা একটু ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দেই পুরো সাইটের জন্য, তাহলে ভালো হবে না? তাহলে এখানে মনে করেন যে তাহলে আমরা বডির মধ্যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই, তাহলে পুরো সাইটের জন্য আর কি আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে। স্যার ওটা বডিতে তো না দিয়ে স্যার আমরা ওই যদি অল যে আমরা সিলেক্ট করছি মার্জিন পেডিং 0 এখানে দিলে হবে না? অলের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই, অলের মধ্যে শুধু মার্জিন পেডিং 0 করে দিবেন, কারণ আমাদের টেক্সট গুলো তো বডির মধ্যে থাকে, তাই না? আমরা অল দিয়ে দিচ্ছি মানে একদম ব্রাউজার থেকে শুরু করে বডি মানে যা আছে, যেখানে যত প্রবলেম আছে সব। কারণ আমরা বডির মধ্যে আমি একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। মানে এটার ফন্ট সাইজটা একটু বড় করে দেই। কোনটার? তাহলে ফন্ট সাইজ বড় করবো কার? যে ব্রেকিং নিউজ এর ভিতর, এই যে ব্রেকিং নিউজ এর ভিতর মানে ব্রেকিং লেফট এর ভিতর H1 আছে, তাই না? যে ব্রেকিং লেফট এর ভিতর যে H1 টা আছে সেটার ফন্ট ফ্যামিলি সরি ফন্ট সাইজ দিয়ে দেই হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল দেওয়ার কারণে ছোট হয়ে গেল, 50 পিক্সেল দিয়ে দিই। এখন বড় হয়ে গেছে। একটা পেডিং দিয়ে দেই, উপরে নিচে একটা পেডিং দিয়ে দিলে ভালো লাগবে না, তাহলে এখন মনে করেন যে গ্যাপটা অনেক পর্যন্ত থাকবে। তাহলে উপরে নিচে আমাদের পেডিং দিতে গেলে কি করতে হবে? লেফটে আর রাইটে আমরা দিব না। তাহলে আমরা যদি এখানে উপরে নিচে ধরেন 30 পিক্সেল দেই পেডিং, উপরে নিচে দিলাম হচ্ছে 30 পিক্সেল আর লেফট রাইটে 0। রিলোড দিয়ে দেখি কিরকম দেখা যায়। পেডিং নিয়ে নিচ্ছি। স্যার এটার কি বর্ডার রেডিয়াস দেওয়া যাবে না? কোনটার? এটার? এটা হ্যাঁ দেওয়া যাবে, কেন যাবে না? তাহলে এখানে H1 এর না, বর্ডার রেডিয়াস দিতে হবে কোনটার? এই যে আমাদের পুরো ডিপটার মধ্যেই বর্ডার রেডিয়াস দিতে হবে, এখানে দিয়ে দেন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস এখানে দিয়ে দিলাম হচ্ছে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল হইলো। এখন দেখেন যে এটা উপরে আর এটা নিচে এরকমটা কেন আসতেছে বলেন তো দেখি। ব্লক এলিমেন্টের জন্য। কারণ এর কারণটা হচ্ছে যে আমরা এটা যেমন এটা উপরে আছে একটা ডিপের মধ্যেই, তাই না? এমনিতে নরমালি এরকমই আসবে যে উপরে যেটা লিখবেন সেটা উপরে আসবে, নিচে যেটা লিখবেন সেটা নিচে আসবে, যদি সেগুলো আর কি ব্লক এলিমেন্ট হয়ে থাকে। তখন আমরা চাচ্ছি যে এটা দুটো আলাদা আলাদা ডিপ না, আমাদের এটা একটা ডিপ এটা আরেকটা ডিপ, তাই না? দুটো আলাদা আলাদা ডিপ। কারণ আমরা চাচ্ছি যে এই ডিপটা লেফটে থাক, এটাকে বলি যে তুমি লেফটে সরো, এ রাইটে যাক। তাহলে ফ্লট করন লাগবো, তাহলে ফ্লট করতে হবে। তাহলে কোনটার ফ্লট দেব? সেটা হচ্ছে এই যে এই ডিপটা, মানে যে ডিপটাকে আমরা লেফটে নিয়ে যাচ্ছি, ব্রেকিং লেফট। এটা ব্রেকিং লেফট যেটা আছে, এই যে ব্রেকিং লেফট, তাহলে এর আমরা ফ্লট দিয়ে দিচ্ছি
ফ্লোট দিয়ে দিলাম যে লেফট। এখন যদি আমরা রিলোড দেই, এখানে কিন্তু লেফটে আসছে না, লেফটে কিন্তু আসছে, যার কারণে এটা কিন্তু এর ভিতরে ঢুকে গেল। এখন দেখেন যে আপনারা যখন এই ফ্লোট ইউজ করবেন তখন কিন্তু এই ধরনের একটা প্রবলেম তৈরি হবে। সেটা কিরকম প্রবলেম, যে এটা এর ভিতরে ঢুকে গেছে না, কারণ আমরা একে বলছি যে তুমি লেফটে সরো, আর এর মনে করেন যে কোলে গিয়ে বসে পড়ছে, মানে এর ভিতরে ইনহেরিট করতেছে, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একে বলবো, মানে যখন আপনাদের এরকম প্রবলেম দেখাবে যে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, মানে এটা অলওয়েজ হবে না। যখন আপনি ফ্লোট ইউজ করবেন, ফ্লোট ইউজ করলে এই জিনিসটা কিন্তু হবেই। মানে যখন আপনার পাশাপাশি দুইটা ডিপ থাকবে আর আপনি ফ্লোট ইউজ করবেন, তখন একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার পরের যে ডিপটা আছে একে বলতে হবে যে তুমি এর জায়গাটা ছেড়ে দাও, মানে একে ক্লিয়ার করে দাও, এর ফুলে উঠে তোমার বসা যাবে না। সেজন্য এই ডিপটা যে আছে আমাদের, মানে রাইট পাশের ডিপটা, এ তো ওর ভিতরে ঢুকে গেছে, তাই না? তাহলে আমরা একে বলবো যে তুমি ওকে ক্লিয়ারেন্স দিয়ে দাও, ওর ফুলে উঠে বসা যাবে না। তাহলে এখানে লিখে দিচ্ছি যে ক্লিয়ার, আপনি বোথ দিয়ে দেন, তাহলে মনে করেন যে লেফট রাইট দুই পাশেই জায়গা ছেড়ে দিবে। দিয়ে দিলাম ক্লিয়ার বোথ। এখন রিলোড দেন। ছাড়ে নাই না? আচ্ছা, তাহলে একেও আমরা ক্লিয়ার বোথ না দিয়ে দেখি আমরা এরও হচ্ছে ফ্লোট দিয়ে দিই। একে বলে যে তোমারও ফ্লোট হচ্ছে লেফট, ওর লেফটে এ থাকবে। এবার ঠিক আছে? স্যার আর এই ওয়ানটা একটা সেন্টারে নিয়ে আসলে মনে হয় ভালো হইতো। সমস্যা নাই, আমরা শুরু করতেছি। লেহাট কি লগে? আচ্ছা, নতুন করে কে জানি জয়েন করলেন, আপনাকে তো কখনো দেখিনি। থেকে আপনারা মানে পরিচিত কেউ যে অন্য আইডি দিয়ে ভুল করে জয়েন করছেন? কই গেল স্যার? লেফট নিচে চলে গেছে। তাহলে এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এটা তো ফিক্সড হয়ে আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফন্ট সাইজ মানে খুব বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করলে ভালো লাগবে। স্যার এটা কিভাবে গেল? এই যে মানে ব্রেকিং এর নিচ দিয়ে যে মানে লেখার ভিতরে ঢুকে গেছে, এর জন্য কি করলেন স্যার? এটা অটোমেটিক্যালি নিচ দিক দিয়ে চলে যাচ্ছে। আমি জাস্ট এই ডিপটাকে, দুটো আমাদের আলাদা আলাদা ডিপ না, এই ডিপটা এখানে আছে, এটা তো আরেকটা ডিপ। এখন এই ডিপ এইখানে শেষ হয়ে যাওয়ার কারণে এ অটোমেটিক্যালি এরকমটা হয়ে যাচ্ছে। মানে কালো লেখাটা স্যার মাঝখান দিয়ে যা মানে গেলে ভালো হয় না? হ্যাঁ, মাঝখান দিয়েই তো যাবে, আস্তে আস্তে করতেছি, এটাকে তো মাঝখানেই নিয়ে আসবো। এই ফন্টটা, এটার ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে, এটাকে হচ্ছে 30 পিক্সেল করে দিই। বর্ডার রেডিয়াসটা খুব বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিছিলাম, এটাকে আমি 10 পিক্সেল করে দিলাম। আমরা যেটাই করবো অলওয়েজ ট্রাই করবো যে আমাদের সাইটের একটা মানে কি সৌন্দর্য ধরে রাখার জন্য, যেমন আমাদের সাইটের জন্য সৌন্দর্যটা ঠিক থাকে। আমরা এখন এটার শুধু উপরে নিচে পেডিং দিচ্ছি, লেফট রাইটে দেই নাই। লেফট রাইটে 5 পিক্সেল দিলে ভালো হইতো। তাহলে পেডিং আমরা দিচ্ছি হচ্ছে এখানে, লেফট রাইটে হচ্ছে 5। কেউ জানি টাইপ করতেছেন সেই স্পিডে, দেখেন আগে, পরে প্র্যাকটিস করার টাইম পাবেন তো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে, আর প্রাথমিক অবস্থায় যেটা করবেন সবগুলোর একটা করে কালার দিয়ে দিয়ে কাজ করবেন। সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, পরবর্তীতে মন চাইলে ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দিবেন। আমরা এই যে ব্রেকিং রাইট, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, তাই না? এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, হচ্ছে ব্যাকগ্রাউন্ড
কালার হচ্ছে 00 FF00 এরকম কালার আসলে এটা কি কালার হলো গ্রিন গ্রিন স্যার এখানে দুটো ডিপ হলো স্যার। এখানে দুটো ডিপ হয় না, এটা হচ্ছে আমাদের মেইন ডিপটা, মানে যেটা এই যে ও স্যার মার্কেও নিচে যে হ্যাঁ এই যে ফিক্স পজিশন নামে যে আমরা ডিপটা আছে মানে মূল ডিপটা, যে ডিপের ভিতর আর কি এই দুটো ডিপ আছে সেই রোডের ইসে মানে মেইন ডিপ এর মাঝখানে আরো কয়েকটা নিছেন। স্যার আমি বলছিলাম স্যার ওই যে ব্রেকিং নিউজটাতে যাইতেছে স্যার, ওর নিচে কালারটা আসলো কোথা থেকে? আবার নিচের কালারটা এই যে এটার আমরা কালার দিয়ে দিছিলাম সেই কালারটা আসতেছে। এই যে ফিক্স পজিশন নামে যে আমাদের ডিপটা আছে মানে মূল ডিপটা, এই ডিপের যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এইখানে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক দিয়ে দিছি সেই কালারটা। সবগুলোতে কালার দিলাম এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা আসলে কোন ডিপ। এই যে এই পিঙ্ক কালারটা কিন্তু এই পুরাটা সহই আছে, আপনাদের কাছে মনে হচ্ছে নাই কিন্তু আসলে পুরাটা সহই আছে। আচ্ছা এখন আমরা ইয়ে করতে পারি না, ধরেন এটার আমরা একটা উইডথ দিয়ে দেই, ধরেন আমাদের এটা পুরাটা তো 100% তাই না, 100% এর মধ্যে এটাকে আমরা দিয়ে দিই যে 10% এটা থাকবে আর বাকি 90% এই ডিপটা থাকবে। তাহলে কি করব, আমাদের মূল যে ডিপটা আছে এই যে ফিক্স পজিশন এর আমরা উইডথ দিয়ে দেই হচ্ছে 100%। দেওয়াতে কিন্তু এই যে পুরোটা পেয়ে গেছে। তাহলে ব্রেকিং লেফট এর আমরা উইডথ দিয়ে দেই হচ্ছে, এর উইডথ হচ্ছে 10%। দেখি 10% এর জন্য এনাফ হয় কিনা। 10% দেওয়ার কারণে অনেক ছোট হয়ে গেছে, আমরা এখান থেকে ইন্সপেক্ট করে একটু বাড়াই দিয়ে দেখি কোথায় গেলে কত পার্সেন্ট দিলে আর কি পুরো লেখাটা সুন্দরভাবে আসবে। ব্রেকিং লেফট এটাকে বাড়াই দিচ্ছি মোটামুটি 20% আর কি, এটা দিলে আমাদের এটা ঠিক থাকতেছে। এটাকে আমরা 20%ই দিয়ে দিলাম, এটার উইডথ দিয়ে দিলাম 20%। বুঝতেছেন কি? না বুঝলে জিজ্ঞাসা করবেন কিন্তু। স্যার একটা জিনিস আমার স্যার বুঝতেছি ইনশাআল্লাহ। কোন জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে? ওই যে নীল যে কালারটা দিবেন এটা তো আপনার ইয়ের মধ্যে দিবেন মানে ওই যে ব্রেকিং লিফট ওর মধ্যে দিবেন না স্যার? হ্যাঁ ওটার মধ্যে দিবেন। আর মেইন ডিপটা তো এই বড়টা মানে পিঙ্ক কালারের, এটা হ্যাঁ পিঙ্ক কালারেরটা হচ্ছে আমাদের মেইন ডিপ। কিন্তু মেইন ডিপের ভিতরে না দিয়ে স্যার এটার মধ্যে কেন দিলেন? মেইন ডিপের মধ্যে না দিয়ে এটাতে কেন দিলাম? আচ্ছা মেইন ডিপটা আমরা দিছি, মেইন ডিপটা তো পুরাটা মিলে আমাদের মেইন ডিপ তাই না? জি জি। পুরাটার মধ্যে দিলে তো তাহলে কালারটা পুরো জায়গা সহ চলে আসতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা চাচ্ছি না যে পুরো জায়গাতে এসে চলে আসে। জি স্যার। এইজন্য আমরা স্যার শুধু এটা গ্রিন কালারটা তো স্যার গ্রিন কালারটা তো এই যে ইয়ার ভিতর পায় নাই, ওই যে কিছু পিঙ্কের ভিতর পায় নাই, তো কিছু অংশ বাদ আছে না? এটা উইথ তো ভাই ফুল দেওয়া নাই এইজন্য ওটার উইডথ এখন পর্যন্ত আমরা দেই নাই। যেমন এই যে এটার উইডথ দিলাম আমি 20%, মানে কোনটা ব্রেকিং লেফট এর উইডথ দিলাম 20% আর রাইট এর উইডথ দিয়ে দেই তাহলে বাকি 80% তাই না? তাহলে এটার উইডথ দিয়ে দিলাম হচ্ছে 80%, তাহলে এটাও এখন ফুল পাবে। পাইছে এখন পুরাটা? জি স্যার। তাহলে এখন কি করতে পারি, এই লেখাটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসতে পারি তাই না? আর জি স্যার। উপরে নিচে মানে পেডিং বেশি হয়ে গেছে স্যার। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে H1টা, এটাকে সেন্টারে নিয়ে আসতে গেলে কি বলতে হবে আমাদের, যে টেক্সট অ্যালাইন। দেখেন একটা করে লেখা কিন্তু অনেক কয়বার করে কিন্তু লিখতেছি, মানে প্রথম দিন থেকে আমরা এই জিনিসগুলো দেখতেছি না, টেক্সট তো মনে হয় প্রথমেই দেখাইছি। যত লিখবেন তত বেশি প্র্যাকটিস হবে। টেক্সট অ্যালাইন দিলাম, সেন্টারে আসছে।
এখন এর উপরে নিচে আমার মনে হয় পেডিংটা একটু বেশি হয়ে গেছে। ব্রেকিং নিউজটা এটা কি আমরা মানে হলো যে একটু করা যাবে না, মানে হলো যে ঘুরবে মানে হলো যে ভাই সাংবাদিকের টিভির মতো করা মানে যাইতেছে। কি এটা 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 ঘুরবে? মানে ঘুরবে বড় হবে পিছন থেকে। একবার চলে যাবে, আবার মোট কথা হলো যে আপনার অ্যানিমেশনটা যে আমার যেমন হয় আর কি। হ্যাঁ, ওগুলোও করবেন ইচ্ছা মতো। ওইটাই মনে হয় সিএসএস। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব না, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে জিনিসগুলো করব। আচ্ছা, হ্যাঁ এই তো বললাম সিএসএস এর কাজ না এটা। সিএসএস দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, কিন্তু আমরা করব না। যেটার কাজ যেটা দিয়ে করলে ভালো হবে আমরা সেটা দিয়ে করব, তাই না? যেমন এই যে যেমন ধরেন আপনার টেক্সট গুলাকে বোল্ড করা, তারপর এই যে সেন্টারে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে অনেক কিছু আমরা এখন সিএসএস দিয়ে করতে পারি না। আমরা কি এইচটিএমএল এর ট্যাগ গুলো ইউজ করতেছি এখন? করতেছি জি না স্যার। জি না স্যার। তো এরকম আর কি, আমরা এটাও করব না। যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটাই করব। আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। সিএসএস দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায় এখন। তাহলে এই লেখাটারও আমরা একটা ডিজাইন করে দেই, যে ডোনাল্ড ট্রাম্প আর নাই। তাহলে এটাকে ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, যে ডিভের ভেতর যে এইচনটা আছে সেটা, তাই না? তার মানে ব্রেকিং রাইটের ভিতর যে এইচন রাইট এইচন তাহলে দিয়ে দিলাম যে ব্রেকিং রাইটের ভিতর এইচন এর কি হবে, এর ফন্ট সাইজ দিয়ে দেই, এরও ফন্ট সাইজ দিয়ে দেই হচ্ছে ওটার সঙ্গে মিল রাখি, তাহলে একই রকম দেখা যাবে 30 পিক্সেল। তারপর পেডিং, স্যার এটা তো স্যার আগে আছে স্যার। হ্যাঁ এর পেডিং হচ্ছে, এর পেডিংও দিয়ে দেই উপরে নিচে 20 পিক্সেল। জি, আর লেফট রাইট হচ্ছে স্যার এই যেটা নিচে লিখতেছেন স্যার এটা তো উপরে আছে স্যার। উপরে আছে, কিন্তু এখানে দেখেন আপনি যেভাবে লিখতেছেন এখানে আমাদের দুইটা এইচন, যেমন এই যে এখানে একটা এইচন, এখানে এটা আরেকটা এইচন। ওই এইচনটা আছে হচ্ছে আমাদের ব্রেকিং লেফট এর ভিতরে, এই ডিভের ভিতরে। জি স্যার বুঝতে পারছি। এটা আছে এটার ভিতরে। এখন আমরা দেখি যে এটার কি অবস্থাটা দাঁড়াইলো। আর ব্রেকিং নিউজের পেডিংটা একটু বানাই দেন, তাহলে ওই পিঙ্ক কালারটা উঠে যাবে। সমস্যা নেই, ওটা বাড়াই দেবো না, এটাই কমাই দেবো। কেন হচ্ছে এটা হচ্ছে এটার পেডিংটা একই দিলাম, তাই না? তারপরে এরকমটা হওয়ার কারণটা কি, ওইটা মানে ফন্টটা বাংলা তো এই জন্য আর কি মনে হয় এরকমটা হচ্ছে। বাংলার 20 পিক্সেল দিলাম, ইয়ে করলো না। আর পুরো কালার গ্রিন হবে। স্যার আমি প্রথমে যে ফিক্সড পজিশনের এটা ব্যাকগ্রাউন্ড কালার আসে না, কোনো কাজই হয় না। কোনটা? প্রথম যে ড্রিফ ক্লাস নিয়ে ওই যে আপনি ফিক্সড পজিশন, হ্যাঁ মানে সিএসএস এ যায় তো ফিক্সড পজিশন ডট ফিক্সড পজিশন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর টপ লেফট, এগুলা কোনো কাজই হয় না। হইতেছে না আমারটা কেন? দেন লিংক ঠিক হয় নাই তাহলে। আচ্ছা একটু ওয়েট করেন, সমস্যা নাই। আচ্ছা আপনারা এখানে আগে একটু দেখেন, আপনারা এখন প্র্যাকটিস না করে একটু দেখেন, কারণ না হলে আপনাদের পরে আর কি মানে বুঝতে অসুবিধা হয়ে যাবে। এটার দিকে ফন্ট সাইজটা কত দিলে এটার সঙ্গে ম্যাচ করতেছে, মানে বাংলা ফন্ট আর ইয়ে ফন্টের মধ্যে একটু ঝামেলা আছে। তো 20 পিক্সেল দিলে আর কি মোটামুটি ঠিকঠাক। স্যার এখন ঠিক আছে। আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে 24 পিক্সেল। 24 পিক্সেল দিলে সরাসরি এটার ভিতরে গিয়ে ঢুকে যাচ্ছে। এটার ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল।
এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই আমরা, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছিলাম, একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই। বর্ডার রেডিয়াস এটারও দেই হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, আমার মনে হয় যে এখানে আমরা যদি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে মনে হয় সুন্দর লাগবে, তাই না ব্যাকগ্রাউন্ডটা? জি স্যার, এবার সলিড কালার একটু খারাপ দেখা যাচ্ছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা পুরা যে ডিপটা আছে, পুরা ডিপ বলতে আমাদের এই যে এটার ভিতরে তো সবটা আছে, তাই না? এটার আমরা একটা বর্ডার দিয়ে দেই। তাহলে এটা কোনটা? এই যে ফিক্সড পজিশন যেটা, এটা আমরা তাহলে একটা বর্ডার দিয়ে দেই। তাহলে এটা আর কি ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও চলবে। বর্ডার দিয়ে দেই হচ্ছে 2 পিক্সেল সলিড। কোন কালারের বর্ডার দেওয়া যায়? ইয়েলো। পুরোটা চলে আসছে। এখন তাহলে এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেই। আর কি করতে পারি আমরা? ব্রেকিং রাইট যে আছে, রাইট এই যে মানে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যে আছে, এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেই। ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দিলে তো এই যে ভিতরে আমাদের ইয়াটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার তো আমাদের একটা দিয়ে স্যার পুরো পিঙ্ক গ্রিন সব চলে গেল কেন? ব্যাকগ্রাউন্ড উঠাই দিয়েছি তাই। এই জন্য বলি যে আমি দেখানোর সময় একটু প্র্যাকটিসটা অফ রাখেন, এইখানে দেখেন, তারপর করিয়ে নেবেন। ব্রেকিং রাইটার আমরা এখানে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেই হবে। আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা দেখি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করি। কোন কোন কালারের ইউজ করা যায় ভালো হবে? আমরা এখানে কালার দিয়ে দেই স্যার। দেখি আমরা সিএসএস কালার কোড অনলাইন থেকে আমরা কোনো কালার নিয়ে আসি। ক্রিয়েটিভ টেবলস কালার পিকার W3 স্কুল এখানে অনেকগুলো ইয়া দেওয়া আছে। আমরা এখান থেকে কালার নেই যেটা আর কি আমাদের সুন্দর লাগবে দেখতে, এরকম একটা কালার নেই। এখানে মাথা নষ্ট হওয়ার কিন্তু কিছু নাই, জাস্ট কালার নিচ্ছে আর কিছু না। স্যার বুঝতে পারছি। এখান থেকে নিয়ে নেই, ধরেন এটার কালার নিয়ে নেই। এই গ্রেডিয়েন্টটাই তো ভালো লাগতেছে, ধরেন রেড থেকে শুরু হবে, তার মানে আমরা দেখি যে এটা নেই, এটা দিয়ে দিলাম কমা, সবার শেষটা দিয়ে দিই। সেভ দিলাম, রিলোড দিয়ে দেই। এটা এই দিক দিয়ে না আসে, আমরা চাচ্ছি যে এই দিক থেকে এই দিক পর্যন্ত যাক কালারটা, উপর নিচে হয়ে গেছে না? তাহলে কি করতে হবে? সামনে এখানে ডিরেকশন বলে দিতে হবে যে টু রাইট। এবার ঠিক আছে না? জি স্যার।
স্যার রেড বাদ দিয়ে স্যার ইয়েলো দিলে স্যার ভালো হয় মনে হয়। ফন্ট কালারটা আপনি করেন স্যার, হোয়াইট দেন। এটা ফন্ট কালার হোয়াইট দেবো, দিয়ে দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে যেটা ভিতরে যে ইকনটা আছে এটার ফন্ট কালারটা আমরা দিয়ে দেবো হোয়াইট। শুধু কালার লিখতে হবে, ফন্ট কালার বলতে কি আমি আবার ফন্ট কালার লিখতেছি। এটার তাহলে একটু পেডিংটা আমাদের বাড়াই দিতে হবে। কোনটার পেডিং বাড়াই দিতে হবে? ওখানে পেডিং দিচ্ছি আমরা কিসের ভিতরে, এই জোনের ভিতরে। উপরে নিচে 20 পিক্সেল ছিল, এটা হচ্ছে 21 পিক্সেল করে দিই। আর 1 পিক্সেল দিতে হবে। এখন ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা বর্ডার রেডিয়াস দেওয়া শিখছি। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েছি একটা ভ্যালু, এটা মনে করেন যে আপনার চারপাশেই নিয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এইখানে যদি আমরা কোনো বর্ডার রেডিয়াস না দেই তাহলে অনেক সুন্দর লাগবে, তাই না? ধরুন বর্ডার রেডিয়াস এইদিকে থাকবে কিন্তু এইখানে থাকবে না। জি স্যার। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস আমরা যে জায়গায় দিছি এখানে আমরা ভ্যালু শুধু 10 পিক্সেল দিব না। ধরেন আমরা দিলাম প্রথমে 10 পিক্সেল, মানে এটা হচ্ছে 10 পিক্সেল। তারপরের কর্নারটা, এই কর্নারটা এটা দিয়ে দিলাম আমরা 0 পিক্সেল। তারপর হচ্ছে এই কর্নারটা, এটা হচ্ছে 0 পিক্সেল। তারপর আবার এটা, তাহলে এটাকে দিয়ে দিচ্ছি আমরা 10 পিক্সেল, 10 পিক্সেল। মানে শুধু বাম সাইডে হবে? হ্যাঁ শুধু লেফটে, মানে এই দুইটা কর্নারে হবে, এই দুটাতে আর কি, মানে বর্ডার রেডিয়াস হবে না। এখন ঠিক আছে না? এই দুইটা সাইডে কিন্তু পাচ্ছে না, এই দুটাতে পাচ্ছে। এই সাইডে তো মিল নাই, এই পাশে বর্ডার রেডিয়াস গলি আছে। হ্যাঁ এই পাশেরটাতে যে আমরা এই যে 10 পিক্সেল দিয়ে দিছিলাম, এটা কোনটা? এই যে এইটা, তাই না? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিছি, যার কারণে পুরোটা পেয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে প্রথমটা 0, তাই না? এই কর্নার থেকে কিন্তু শুরু হবে, তারপর এই দিকে ঘুরবে। প্রথমটা 0, তারপরেরটা 10, তারপরেরটা 10, তারপরেরটা 0। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে এই যে বর্ডার রেডিয়াস, প্রথমটা দিয়ে দিলাম হচ্ছে 0 পিক্সেল, তারপরেরটা হচ্ছে 10 পিক্সেল, তারপরেরটা 10 পিক্সেল, তারপরেরটা 0 পিক্সেল। স্যার এটা কেমনে কি? এটা ঘড়ির কাঁটার মতো। এখন ঠিক আছে মানে জি স্যার। আমরা হুদেই যে একটা হলুদ কালার দিয়ে রাখছি, হলুদ কালারটাকে আমরা উঠাই দিই, এখানে বর্ডার দিয়ে রাখছিলাম হলুদ কালারের, বর্ডার তুলে দিন। বর্ডার দিয়ে দিচ্ছিলাম যে 2 পিক্সেল সলিড হলো, এটা আমরা উঠাই দিই। আমরা যাই করি না কেন এটা আমাদের এখানে ফিক্সড হয়ে থাকতেছে। এটা মাত্র আমার দেখানোর কথা ছিল হচ্ছে শুধুমাত্র পজিশন, এই যে এটাকে ফিক্সড করে রাখার কথা মনোহর ভাই দ্বিতীয় দিনই জিজ্ঞাসা করছিলেন, আপনি বলছিলেন যে পরে দেখাই দেবে, এই জন্য আপনার মনোহর ভাই তো অ্যাডভান্স চিন্তা করতে। সেটা না এটা তো মানে মনে হয় যে দুই সাইডে আমার ইয়া দেওয়ার দরকার ছিল না, সেটা সেইটার পেডিংটা দুই সাইডে দেওয়ার মনে হয় প্রয়োজন ছিল না। সেটা হচ্ছে দুই সাইডে 5 পিক্সেল পেডিং দিছিলাম, এইটা তো পেডিং দুই সাইডে এখানে করে দেই 22 পিক্সেল উপরে নিচে, আর লেফট রাইটে হচ্ছে করে দেই অটো। এখানে লেফট রাইটে অটো করে দিলে তাহলে আমার আর এই লাইনটা লেখা লাগতেছে না, টেক্সট লাইন সেন্টার করা লাগতেছে না, তাহলে সেন্টার হয়ে যাবে না? গতকালকে দেখছি না আমরা। জি স্যার। বুঝেন নাই? যে জটিল লাগলো কার কাছে? স্যার সহজে তো মনে হলো স্যার। অটো করে দেওয়ার কারণে ছোট হয়ে গেল কেন? এটাকে আমরা 0 করে দিই।
এখন ঠিক আছে? এখন পজিশন নিয়ে কারো কোনো সমস্যা? যত ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলার আপনার মানে বিভিন্ন জায়গায় দেখা যায় না যে আমরা যতই স্ক্রল করি না কেন এরকম কিছু একটা আর কি ফিক্সড হয়ে থাকে, এটা আর কি এইভাবে পজিশন দিয়েই করা হয়। যে আপনি যাই করেন না কেন ও এখান থেকে নড়বে না। বুঝতে পারেন না? কে হাত তুলেন। স্যার এটা তো ফিক্সড পজিশন গেল, আবার আমি উপরে ওঠানোর সাথে সাথে পজিশন যদি উঠা যায় ওইটা কেমনে করব? উপরে ওঠার সাথে সাথে কোন পজিশন উঠে যায়? আচ্ছা, আসতেছে জি স্টেপ বাই স্টেপ। ফিক্সড পজিশন করা হয় স্যার। হচ্ছে এটা ফিক্সড করে রাখার জন্যই, উঠায় দেওয়ার জন্য করা হয় না। সমস্যা নাই। এটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। যদি এটা বুঝেন তাহলে হবে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এতটুকু আপাতত। জি স্যার, এটা বুঝছি স্যার। স্যার বুঝছি, আরেকবার যদি এটা কেউ রিভিশন করাইলো না আরো ভালো হতো স্যার তাহলে। মানে একটু ব্রেক দিলে আমি কেন জানি নার্ভাস ফিল করতেছি, বুঝতেছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। তাহলে আমি এই দুটাকে কেটে দিলাম। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফাইলগুলো যখন দিয়ে দিব তাহলে এগুলো থেকে গেল। এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডারের নাম দেই যে পজিশন দিয়ে দিলাম ফোল্ডারের নাম। তাহলে এর ভিতরে আমরা দুটো ফাইল নেব, একটা index.html আর একটা হচ্ছে style.css। জেসমিন আপু আছেন? জি ভাইয়া, আমি আজকে অনেকক্ষণ ছিলাম না শুরুতে, ওয়াইফাই প্রবলেম হয়েছিল, কারেন্ট ছিল না। ভাইয়া আমার দুইটা প্রবলেম আছে, আমি লাস্টে জিজ্ঞেস করব। HTML5 টাইটেল হচ্ছে যে অল অ্যাবাউট পজিশন। স্টাইল শিটটা আমরা এখানে ইয়ে করে নেই। আচ্ছা, আমরা এখন শুধুমাত্র কয়েকটা ইয়ে নেব, আমরা শুধু ডিপ নেব আর মানে ডিপগুলো আমরা কালার নেব। ধরুন একটা ডিপ নিলাম, এই ডিপের ক্লাস দিলাম যে এটা হচ্ছে রেড। তারপর নিচে আর একটা ডিপ নিলাম, এটার ক্লাস হচ্ছে গ্রিন। আর একটা ডিপ নিলাম, এটার ক্লাস হচ্ছে ব্লু। আরো কয়েকটা নেই নাকি? একটা ডিপ নেই। আর কি কি কালার আছে? সিলেক্ট কালার, ব্ল্যাক নেন, ব্ল্যাক হোয়াইট নিলাম হচ্ছে ব্ল্যাক। বলেন। তারপর হচ্ছে আরো একটা নেই, ক্লাস হচ্ছে মনে করে নিলাম হচ্ছে ইন্ডিগো। এই কয়েকটাই হোক। তাহলে এগুলোকে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলি। সবগুলোরে কি করব, শুধু একটা করে আমরা হাইড উইডথ আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে আমাদের ডিপটা ভিজিবল হবে না, আমরা দেখতে পারবো না। ধরেন এই যে রেডের হাইড উইডথ দিয়ে দিচ্ছি, এটার হাইট হচ্ছে 500 পিক্সেল, এটার উইডথ হচ্ছে 800 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। এইটুকু করে দিয়ে দিলেই তো আমাদের সাইটটা ভিজিবল হবে, তাই না? কথা এই যে হয়ে গেছে।
তাহলে এইভাবে আমরা সবগুলাই দিয়ে দেই নাকি? তারপরে যে গ্রিনটাকে ধরলাম, এটাকে আগে আমি কপি করি, এটাকে কপি করে শর্টকাট মারি এখন, তাছাড়া তো হয়ে নাই। স্যার পরে রেড গ্রিন দিয়ে দিলাম। এগুলো তো বুঝতে পারতেছেন তাই না? বোঝা তো কথা না, বোঝা তো কিছুই নাই। জি স্যার। তারপর তাহলে এখানে হচ্ছে এই ক্লাসটা ব্লু, হচ্ছে ব্লু। পরে এটাকে আবার কপি করলাম, ব্লু পর কি আছে ব্ল্যাক, দিয়ে দিলাম ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, হচ্ছে ইন্ডিগো, লাইলাক। এখন দেখি কেমন দেখা যাচ্ছে। একটার পর একটা করে কালার চলে আসছে তাই না? জি স্যার। এখন আমরা চাইলে এগুলাকে আমরা ইচ্ছা মতো লেফটে রাইটে আমরা সরাইতে পারবো না? স্যার সরানোর জন্য কি এই ফ্লট ব্যবহার করতে হবে? আমরা বিভিন্ন ভাবে সরাইতে পারি, সমস্যা নাই। কিন্তু যদি এটাকে এটা রাইটে নিয়ে আসতে চান তাহলে এটা বলতে হবে যে ফ্লোট লেফট, এটাকেও বলবেন যে এও লেফট। তাহলে এ আগে লেফটে যাবে, তারপরে লেফটে এ আসবে, এরকম ভাবে হবে। আচ্ছা, এখন পজিশন ফিক্সড কি? এখন আমি চাচ্ছি যে আমার এখানে যেরকমটা আছে এরকমটাই থাকবে, শুধুমাত্র ধরেন এই যে গ্রিনটা যে আছে, এই গ্রিনটা এখানে মাঝ বরাবর, এখানে মাঝ বরাবর ফিক্সড হয়ে থাকবে, যে আমি এখানে স্ক্রল করব কিন্তু এ এখান থেকে নড়বে না। তাহলে কি করব, এই যে গ্রিন যে আছে, আমি গ্রিন এই ডিপটাকে কি করব, এখানে জাস্ট একে বলে দেব যে এর পজিশন হচ্ছে ফিক্সড, এটাকে বলে দিলাম ফিক্সড। এখন কোথায় ফিক্সড হবে সেটা বলে দিতে হবে। তো আমি এখন একে বলে দিচ্ছি যে এ হচ্ছে এই জায়গাটাতে ফিক্সড হবে। ধরেন টপ থেকে হচ্ছে 100 পিক্সেল দূরে, আর লেফট থেকে কত দূরে দেওয়া যায়। এটাকে আমি তাহলে দিয়ে দিচ্ছি যে এখানে টপ থেকে হচ্ছে 100 পিক্সেল দূরে, আর লেফট থেকে 300 পিক্সেল দূরে। চলে আসছে এখানে। এখন দেখেন যে আমরা স্ক্রল করতেছি কিন্তু এ কিন্তু নড়তেছে না। এটাই হচ্ছে ফিক্সড পজিশন। একদম ইজি না? না বোঝার তো মনে হয় না কিছু আছে। এটাকে আরেকটু উপরে উঠাইতে চান, এটা আপনি টপটা কমায় দেন, 100 দিছিলাম, এটা আপনি 50 দেন, তাহলে আরো একটু উপরে যাবে, আরো একটু উপরে চলে গেছে, সেই পজিশনে ফিক্সড হয়ে থাকবে। একে যদি আমি এই কর্নারে গিয়ে ফিক্স করে রাখতে চাই তাহলে কি বলবো যে হচ্ছে টপ থেকে টপ 0, কারণ এই কর্নারটা কি টপ আর রাইট তাই না? এটা হচ্ছে টপ রাইট, টপ থেকে 0 আর হচ্ছে রাইট থেকে 0। সেভ দিলাম, রিলোড দিই, একদম এই কর্নারে চলে গেছে, সেইখানেই ফিক্সড হয়ে থাকতেছে। এটাই হচ্ছে ফিক্সড পজিশন। স্যার বুঝছি এবার। বুঝছেন এবার? স্যার স্যার আমরা তো স্যার ফ্লোট ইউজ না করে তো পারলাম এটা।
হ্যাঁ, পজিশন সেট করার ক্ষেত্রে আপনার ফ্লোট ইউজ করার কোনো দরকার নেই তো। কিন্তু এখানে আমরা ফ্লোট ইউজ করছিলাম কি জন্য? কারণ ওইটাতে আমরা দুইটা ডিপ নিয়েছিলাম, মানে একটা ডিপের ভিতরে আমরা আরো একটা ডিপ নিয়েছিলাম হচ্ছে ওই যে মনোয়ার ভাইয়ের মন রক্ষার্থে। কারণ এই যে আমরা এই পুরা ডিপটাকে ধরেন আমরা ফিক্সড করছি, যেমন আমরা গ্রিনটাকে ডিপ ফিক্সড করলাম, আমরা এই যে পুরা ডিপটাকে ফিক্সড করছি, আবার এর ভিতরে আরো দুইটা ডিপ নিয়েছি, যার কারণে এই দুইটার আমাদের ফ্লোট ইউজ করতে হচ্ছে। বুঝতে পারছেন এবার? জি স্যার। চলে কি কঠিন? কি জানি কঠিন কঠিন বললেন দুইবার। স্যার একটু কঠিনই তো, মানে একটু কঠিনই তো। কঠিন না, না কঠিন না, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। নিয়তি কম্পিউটার নামে জয়েন করে পড়া। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কি অপাসিটি ইউজ করা যায়? হ্যাঁ যায়। শুধু সিএসএস দিয়ে বেসিক মনে করেন যে অনেক কিছুই করা যায়, হয়তো আপনারা মজায় যেগুলো প্র্যাকটিস করবেন করেন নাই। আচ্ছা, এখানে আমার হাইট উইট গুলো অনেক বেশি হয়ে গেছে বক্স গুলার, যার কারণে অনেক বড় হয়ে গেছে। আমি সবগুলোর হাইট উইট একটু কমাই দেই। হ্যাঁ দিয়ে দিলাম 200, উইট দিয়ে দিলাম হচ্ছে 200। এই সাইজের নেই সবগুলাই। হ্যাঁ, হাইট উইট সবগুলোর আমি এই সাইজের। হাইট উইটটাকে একটু কপি করি। সবগুলো আমি 200 করে দিলাম, সবগুলো এরকম হয়েছে। তাহলে এখন এটা ফিক্সড পজিশন উঠাই দেই। হ্যাঁ, কারণ এখন আমি ফিক্সড পজিশন মনে করেন যে পজিশন ফিক্সড শেষ। বুঝতে পারছেন তো যে ফিক্সড পজিশনটা কেমনে করতে হয়? তেমন কিছুই না, জাস্ট আপনি পজিশন লিখে দিয়ে দিবেন যে কোন দিকটাকে আপনি ফিক্স করতে যাচ্ছেন এবং কোথায় ফিক্স করে দিতে যাচ্ছেন, এইটা বলে দিলেই হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে পজিশন অ্যাবসোলুট, রিলেটিভ আর অ্যাবসোলুট। আচ্ছা, আমরা ফিক্সড করে দেখলাম যে আমরা যে কোনো এক জায়গার মধ্যে ফিক্সড করে দিতে পারি। আর অ্যাবসোলুটটা কি? অ্যাবসোলুট জিনিসটা হচ্ছে এরকম, প্রিন্ট নেই, এইখানে আমি একটা ধরেন এখানে আমি কোনো কিছু একটা নিলাম, সাপোজ এমনিতে আমি একটা বক্সেই নিয়ে নিলাম। এখন আমার এটা একটা বক্স, এখন আমি এখানে আরেকটা বক্স নিলাম। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে বড় বক্স, এটা হচ্ছে ছোট বক্স। এখন আমি এই যে ছোট বক্সটাকে ধরেন আমি এই বড় বক্সটার ভিতরে ঢুকাবো। সেটা হতে পারে এইভাবে, হতে পারে পুরাটাই একদম ভিতরে, হতে পারে এইখানে, হতে পারে এইখানে, মানে আমার যেখানে মন চায় আমি সেখানে ইয়ে করবো। তাহলে কি এই ডিপটা এই ডিপের ভিতরে ঢুকে যাচ্ছে না? বুঝতে পারছেন কি? বুঝেন নাই মনে হয়। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এটাই হচ্ছে আপনার অ্যাবসোলুট পজিশন। সেটা অ্যাবসোলুট পজিশনটা কার? এই যে ছোট বক্সটা যে আছে এর হচ্ছে অ্যাবসোলুট পজিশন। আর যে যার মধ্যে ঢুকবে, যে আর কি জায়গা দিবে, এ হচ্ছে রিলেটিভ, এর পজিশন হবে রিলেটিভ। আচ্ছা, সাপোজ আপনি ধরেন কোন একটা গেস্টের বাসায় বেড়াইতে গেছেন, এবং আপনারা আপনাদের কার বাসায় বেড়াইতে যান? নানুর বাসায়। ধরলাম আপনার নানুর বাসায় বেড়াইতে গেছেন, তাহলে মনে করেন যে এটা হচ্ছে আপনার নানুর বাসা আর এটা হচ্ছেন আপনি। এখন আপনি এই যে এই দিক দিয়ে গেলেন হচ্ছে আপনার নানুর বাসায়, যদি করে ছোটটা রাখবে,
এটা নাই। নোট করছে না কেন? আবারও নিচ্ছি। আর এটা ডিসলেট করে না, নতুন করে নেন একটা। সব চলে গেল। আচ্ছা, এটা হলো আপনাদের নানুর বাসা। আর এখানে আরেকটা ছোট করে নেই, এটা হচ্ছেন আপনারা। তাহলে আপনারা কি করবেন? আপনারা মনে করেন যে আপনাদের নানুর বাসায় গেলেন বেড়াইতে। আপনারা আপনাদের নানুর বাসায় বেড়াইতে গেলেন, এখন আপনাদেরকে থাকতে দিবে না নাকি দিবে না? দিবে। দেখতে চাইলে তো থাকতে দিবে। তাহলে ওনারা যেহেতু থাকতে দিবে, মনে করেন যে আপনি গেছেন, আপনি আপনার নানুর বাসার ভিতরে চলে গেছেন, বাসার ভেতরে আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন, এটা কোনো ব্যাপার না। সেটা উঠানে দাঁড়ায় থাকেন, কোনো রুমের মধ্যে শুয়ে পড়েন, যে কোনো জায়গায় থাকতে পারেন। তাহলে ওটা কি আপনাদের রিলেটিভের বাসা না? আপনি গেছেন কোথায়? রিলেটিভের কাছে। রিলেটিভের বাসায়। তাহলে আপনার নানুর বাসার পজিশনটা হচ্ছে রিলেটিভ। ওনার পজিশন কি? রিলেটিভ। নানুর বাসার পজিশন হচ্ছে রিলেটিভ। আর আপনি যে গেছেন, তাহলে আপনার পজিশন কি? আপনি হচ্ছেন ওইখানে অ্যাবসলিউট। কারণ উনি আপনাকে থাকতে দিচ্ছে, যার কারণে আপনি ওইখানে থাকতে পারছেন, না হলে পারতেন না। এমনিতে নরমালি যখন আমরা একটা ডিপকে আরেকটা ডিপের ভিতর কখনো ঢোকে না, কিন্তু যেমন এই যে এগুলো আমরা কতগুলো ডিপ নিচে আলাদা করে, তাই না? এই যে কালার আলাদা আলাদা করে দিচ্ছি। এই যে এ কি এর ভিতরে ঢুকছে? একটাও কিন্তু একটা ভিতরে ঢুকে নাই। এমনিতে নরমালিও ঢুকবে না। কখন ঢুকবে? যখন মনে করেন যে রিলেটিভ এর মতো আচরণ করে, এ রিলেটিভ হয়ে একে জায়গা দিবে, তখন এর ভিতরে ঢুকতে পারবে, বাইরে বাসায় যাইতে পারবে। এখন মনে করেন যে আমরা কি করতে যাচ্ছি, যে আমরা গ্রিনটাকে রেড এর মধ্যে আমরা ঢুকাইতে যাচ্ছি। যে গ্রিন ঢুকবে কার ভিতরে? রেড এর ভিতরে। তাহলে এখানে জায়গা দিচ্ছে কে? রেড। তাহলে রেড হচ্ছে রিলেটিভ, কারণ সে জায়গা দিচ্ছে। আর সবুজ ওর ভিতরে যাচ্ছে, তার মানে সবুজ হচ্ছে কি? এ হচ্ছে অ্যাবসলিউট। তাহলে এখন আমরা জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন এবার বুঝতে পারছেন না? তাহলে এই যে এখানে আমরা ধরে নিই যে রেড নিছি, গ্রিন নিছি, তাহলে এর আমরা পজিশন দেব কি? এর পজিশন হচ্ছে, রেড এর পজিশন হচ্ছে রিলেটিভ, কারণ এ জায়গা দিবে। রিলেটিভ, কারণ এ জায়গা দিবে, এর পজিশন হচ্ছে রিলেটিভ। যে জায়গা দিবে তার রিলেটিভ, সে হচ্ছে রিলেটিভ। আর যে যাবে মানে গেস্ট, সে হচ্ছে অ্যাবসলিউট। পজিশন হচ্ছে অ্যাবসলিউট। এবার এমনিতে যদি আমরা এটা দিয়ে দিলাম, এখন যদি রিলোড দেই, কিছু ঘটছে কি? কিছু ঘটছে, হয়তো টের পান না। কি ঘটছে বলেন তো দেখি? রেডের ভিতরে কিন্তু গ্রিন ঢুকে গেছে। রেডের ভিতরে একদম পুরোপুরি, মানে এর পজিশন আমরা দিয়ে দিচ্ছি, তারপর মানে এই রেডের ভিতরে কিন্তু ঢুকে গেছে, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? গ্রিনটা একটু স্যার গোল করে স্যার। আচ্ছা, আমি এখানে ওকে দেখা যাবে, তাহলে এক কাজ করি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে একটা বর্ডার ইউজ করি। তাহলে মনে করেন যে ভালোভাবে বোঝা যাবে। ধরেন এখানে দিয়ে দিলাম বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। আর এটারও ব্যাকগ্রাউন্ড না দিয়ে এর এখানে বর্ডার দিয়ে দেই। বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড হচ্ছে গ্রিন। তাহলে জিনিসটা একটু ভালোভাবে বোঝা যাবে, এর ভিতরে ঢুকে গেছে তো বোঝা যায়। রেডের ভিতরে কিন্তু গ্রিন চলে গেছে।
স্যার হোয়াইট হলো কি জন্য স্যার? হোয়াইট হলো কি জন্য? আমি শুধু বর্ডার দিছি, ভিতরে কোনো কালার নেই। এখন এটি আমি কোন জায়গায় ফিক্স করতে যাচ্ছি? আচ্ছা, এটার আমি একটু হাইট উইটটা কমাই দেই গ্রিনের। হ্যাঁ, ওটা 200 ছিল না, এটাকে 100 করে দিই। আর বাকি ডিপগুলো উঠাই দেই আপাতত। তো উঠাই না দিয়ে আমি হচ্ছে এগুলোকে কমেন্ট করে রাখি, রেড আর গ্রিন ট্যাগ। কমেন্ট করতে গেলে HTML এ কিভাবে কমেন্ট করতে হয় ভুলে গেছেন না? মনে আছে? স্যার মনে আছে। এখানে HTML আমি কমেন্ট করে রাখলাম, আর এখানে হচ্ছে রেড আর গ্রিন থাকবে শুধু। স্যার আমরা কিন্তু পুরো ডিপে করে ফেলাইছি, এটা তো হবে না। জি স্যার ওই যে ডিপ একেবারে শেষ পর্যন্ত ক্লোজ করে মানে কমেন্ট করে ফেলাইছি, দেখেন। আপনি না না আপনি দেখেন, ওই যে সম্পূর্ণ ডিপ ক্লোজ করে ফেলাইছেন, কমেন্ট করছেন। গ্রিনের ডিপ স্যার প্রথম যেটা এগুলা এইভাবে আসার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এবার এই যে এই ডিপ শুরু ডিপ শেষ, মাঝখানে কিছু নেই। ডিপ শুরু ডিপ শেষ, মাঝখানে কিছু নেই। এবার ঠিক আছে, জি স্যার। এখানে এই যে এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে গ্রিন। জাস্ট 1 মিনিট, হ্যাঁ, একটা কল আসছে তো রিসিভ করে নিচ্ছি। সেট করে দিছি যে পজিশন আমরা কি সেট করে দিলাম, রেড এর পজিশন হচ্ছে এ হচ্ছে রিলেটিভ আর গ্রিন হচ্ছে অ্যাবসলিউট। একে জায়গা দিবে। সেটা 2 পিক্সেল দিয়ে দিছিলাম না, 2 পিক্সেল থেকে আরেকটু বাড়ায় দেই, 5 পিক্সেল করে দেই। 5 দিয়ে দিলাম, এটাও 5 দিয়ে দিলাম। এখন আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমরা এখানে ওই যে পজিশন সেট করলে কি আরো কয়েকটা প্রপার্টি চলে আসে না? আসে কিনা? জি স্যার। জি স্যার, টপ বটম, তারপর আপনার লেফট রাইট, টপ বটম লেফট রাইট। তাহলে এটা আমরা টপ বটম লেফট রাইট দিয়ে আমরা ফিক্স করে দিতে পারি যে এর কোন জায়গার মধ্যে গিয়ে সে জায়গা নেবে। এখন একে যদি আমরা বলি যে টপ থেকে 20 পিক্সেল আর লেফট থেকে 20 পিক্সেল, তাহলে সে এইখানে ভিতরে গিয়ে জায়গা নেবে। দেখি নাই কিনা, নেওয়ার তো কথা। তাহলে এই যে গ্রিন এর মধ্যে আমরা কি করব, গ্রিনকে বলে দেব যে তুমি যাও হচ্ছে টপ থেকে 20 পিক্সেল আর লেফট থেকে 20 পিক্সেল। চলে গেছে এখানে। জি স্যার। মাঝামাঝি নিতে চাইলে কি করব? মাঝামাঝি নিতে চাইলে কোনটা? এটাকে মাঝামাঝি নেবেন? জি। চতুর্পাশে 100 দেন। তাহলে দেখি আমরা মনে করেন যে এটাকে হ্যাঁ ভ্যালু সমানভাবে দেওয়া যায়। স্যার আর যদি মানে রেডটাই যদি মাঝখানে থাকে, মানে মাঝখানে নিতে চাই, রেডটাকে মাঝখানে নেবেন কার? মানে এই মানে এই পেজটার ভিতরে মাঝখানে নিব, একবার মাঝামাঝি নিব। রেডটাকে এর মাঝখানে নেবেন, তাহলে মার্জিন দিয়ে নিয়ে নিতে পারেন। ধরেন রেডটাকে আমি এখানে মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন হচ্ছে ধরেন উপর থেকেও তাহলে একটু মাঝখানে নিয়ে আসলে উপর থেকে একটু নিচে নামায় নিয়ে আসি। জি। উপর থেকে হচ্ছে 30 পিক্সেল আর লেফট রাইটে অটো করে দিলেই মাঝ বরাবর চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামিমার আম্মু বলছি বাবা। শামিমা আমার ক্লাস করতে করতে, হ্যাঁ বাবা, শামিমা আমার ক্লাস করতে করতে হঠাৎ করে কমা পড়ে গেছে বাবা। অনেক রাত ধরে, সারা রাত ধরে তো লেখাপড়া করছে। তো বাবা কালকে ঠিক মতো। এটা কি মাঝামাঝি চলে আসছে? জি স্যার। কিন্তু এই মাঝামাঝি চলে আসলো, এর মার্জিন হচ্ছে আমরা অটো দিয়ে দিলাম, কিন্তু গ্রিনটা ওই জায়গায় চলে গেছে। গ্রিনটাকে এখন ওটার মাঝখানে নিয়ে যাব। এখন গ্রিনটাকে আমরা ওটার মাঝখানে নিয়ে যাব, তাই না? এর পজিশন দেওয়া সত্ত্বেও এই অবস্থায় চলে আসলো।
স্যার টপ মিডল দিলে হবে না? টপ মিডল না না, টপ মিডল বলতে কোনো ইয়ে নাই, লেফট রাইট টপ আর বটম। ওটা আপনার মার্জিন দিয়ে নিতে আনতে হবে। এখন এখানে আসছে, আমরা এটাকেও আমরা তাহলে মার্জিন পেডিং দিয়ে নিয়ে আসতে পারি, অথবা পুরাটাকে মিডলে নিয়ে গেলে। স্যার জি বলেন। স্যার মার্জিনটা স্যার মার্জিন টপ করে দিয়ে ওখানে বলে দিলে। হ্যাঁ ব্রেক দিব তো স্যার, বলছিলাম কি স্যার ব্রেকে কত নেবে স্যার? না কে জানে। স্যার বলছিলাম যে স্যার ওই যে মার্জিনটা টপ দিয়ে ওটাকে ব্লু দিয়ে কাটা। আসলে পজিশন ইউজ করলে মার্জিন ইউজ করা যাবে না বা ইউজ করার প্রয়োজন হয় না। এখানে তো আমাদের লেফট ব্রেক দেন স্যার, ব্রেক দেন। আমরা আচ্ছা এটা দেখাই দিয়ে ব্রেক দিচ্ছি। ধরেন এটা লেফট থেকে আমরা দিলাম হচ্ছে, লেফট থেকে কত দেওয়া যায় দেখি, অটো দিলে কি নেয়। লেফট থেকে স্যার 50 পিক্সেল দেন, তাহলে মনে হয় মাঝে মাঝে এসে বলবো। হাজার পিক্সেল দিয়ে দেন। 50% দিলে মনে হয় কাজ করব। 50 পিক্সেল বাড়তে পারবে দেখেন। 50% দিলে ডিসপ্লের মাঝ বরাবর চলে যাবে, মানে মাঝ বরাবর থেকে শুরু হবে। স্যার আপনি তো শুধু লেফট দিচ্ছেন। হ্যাঁ, কারণ পজিশন ইউজ করছি না, পজিশন ইউজ করলে শুধু লেফট দিলেই হয়। টপ থেকে হচ্ছে 20%। স্যার টপ নয় বটম থাকলে সব 50% করে দিলে হয় না স্যার? সবগুলো 50% করে দিবেন, তাহলে একদম এটা যদি 50% দেন তাহলে একদম মিডল পয়েন্ট থেকে শুরু হবে। এটা টপ কাজ করতেছে না ভাই, লালটা তো মাঝে নাই, মাঝে থেকেও সরে গেছে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা একটু অন্যভাবে নেবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই ডিপ দুটো আছে না, এই ডিপ দুটাকে আপনি কাট করে নিলাম, নিয়ে আরেকটা ডিপ নেবেন, নিয়ে সেই ডিপের ভিতরে এই দুটাকে রেখে দিবেন, তাহলে কাজ করতে ইজি হবে। স্যার এখন উপরের ডিপ এটা কি ধরে কাজ করব? এইটার একটা ক্লাস ধরবো আমরা, এটার একটা আমরা ক্লাস দিলাম। সাপোজ যে এটা হচ্ছে আমাদের ধরেন মেইন ডিপ, লিখে দিলাম যে মেইন ডিপ, সেভ দিলাম। তাহলে এই যে মেইন ডিপটাকে আমি এখন কপি করলাম। মেইন ডিপটা স্যার মেইনের মাঝখানে দিতে পারবো না আমরা, স্পেস দেওয়া যাবে না? না যাবে, স্পেস দেওয়া যাবে, গ্যাপ রাখা যাবে। হ্যাঁ স্পেস দিতে পারবে না, হাইফেন দেওয়া যাবে। এখানে যদি স্পেস দেন তাহলে দুটাকে আর কি আলাদা আলাদা ভাবে নিবে, এটা একটা ক্লাস ধরবে, ওটা আরেকটা ক্লাস ধরবে। তাহলে এটার মনে করেন যে আমরা মার্জিন দিয়ে দিচ্ছি যে 0 পিক্সেল অটো। এখন এ আসলে যাচ্ছে না কি জন্য, কারণটা হচ্ছে যে বোর্ডের সাপেক্ষে আর কি এটা ইয়া হয়ে গেছে। এটা বিরতি দিকে আসে, পজিশন সেন্টার করে দেওয়া যায়। বিরতি থেকে পজিশন সেন্টার করলে হবে। বিরতি নেবে, হ্যাঁ এটা পজিশন ইয়ে করলে হবে, কিন্তু এটা হচ্ছে কি মানে যাচ্ছে না এর জন্য কারণ পজিশন ইউজ করছি, এটা বোর্ডের সাপেক্ষেও একটা ব্যাপার আছে, যার কারণে আর কি যাচ্ছে না। ব্রেক নেবে? জি স্যার, ব্রেকটা দিয়ে দেন।